ওরে মনে রে জামা সময় গেলে সাধ হবে না সময় গেলে সাধ হবে না ওরে মনে সময় গেলে সাধন হবে না পাগল মনে রে ওরে দিনে থাকিতে দিনে সাধন তুই কেন করলি না ওরে ও কেন করলি না তাহলে মায়েরা সকাল সকাল ভজনে নামতে হবে। তাহলে রাবণ তার ভাইকে মারলো কেন? শুধুমাত্র আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আর এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে, আমাদেরও লাথি খেতে হবে, যাতে লাথি খেয়ে তার চরণে না যায়। সকাল সকাল একটু নেমে পড়তে হবে। তুমি জানো না মন ওইখানে বিলে ওঠে থাকে নামি জল শুকালে তুমি জানো না হরি বল হরি বল। ওই খালি বিলে নানা থাকে নামে জলে শুকালে। মায়েরা ভালো করে ভেবে দেখবেন, যদি পুকুর ঘাটের জল, খাল বিলের জল যদি সব শুকিয়ে যায়, মাছ বাঁচবে? বাঁচবে না। তাহলে ভজন করতে হবে কোন সময়? যে সময় হৃদয় বাবা একেবারে মধুর রসে পরিপূর্ণ হয়। ভগবানকে সেবা দিতে গেলে মধুর রসের প্রয়োজন। খালি বিলে এই হৃদয় শূন্য করে সেবা পূজা হবে না। আবার থাকে নামি জল শুকালে কি হবে তাতে? কি হবে তাতে? বাঁধন দিয়ে তোরে মোহনা শুকি না সময় গেলে সাধন হবে না।
রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই অপরাধটা খণ্ডন হচ্ছে কবে? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে মায়েরা রাবণের মতো ব্যক্তিকে মেরে রামচন্দ্রের পাপ হলো ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে হাজার হাজার ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, এঁঠো মেখে আমার ভগবান পাপ থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে এইটুকু শুনে আপনারা আমরা কি শিখলাম, কি শিক্ষাটা পেলাম, কি জীব শিক্ষা হলো? যে অজান্তে বাবা কেউ যদি একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করো, তুমি পাপ থেকে মুক্তি পাবে। তাও যদি না পারো, ভক্তদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো। তাও যদি না পারো, বৈষ্ণবদের এঁঠো একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অজানা পাপ, সেই পাপ থেকে মুক্তি পাবে পাবে পাবে। আচ্ছা মাইরা বলো তো দেখি, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? কি করে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে। আর সে আমি যত বড় হই না কেন, বিশ্বের স্রষ্টা মালিক হলে পা যখন ধোয়াতে বসেছি, সে যত ছোট হোক তার পায়ের কাছে আমাকে নিচু হতে হবে। তা ভগবান যজ্ঞে দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইনে আছে। কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, ওঠো ওঠো, তাড়াতাড়ি চলো তো দেখি, কৃষ্ণ পা ধোয়াবে, এবার একটু ভালো করে পাটা ধুইয়ে নিয়ে। তা বাবা ভোলানাথ বলছে, হ্যাঁ গো পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো অধম আমরা পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবেন না। এই কথা বলা মাত্র বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে মনে মনে করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে যজ্ঞের ভিতরে যেতে হবে, কিন্তু আমি কিছুতে ধোয়াবো না। তাহলে কি করব? বাবা ভোলানাথ আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে। কেন? অন্যান্য রূপ ধরতে পারতো, কিন্তু কুকুর হলো কেন? কুকুর হচ্ছে বাবা জগতের সব থেকে প্রভু ভক্ত, যার জন্য আজও যারা যাবে নবদ্বীপের মাটিতে, আজও বাবা কুকুরের মহোৎসব হয়। আমি মরে গেলে আমার ছেলে 5 বছর 10 বছর বাৎসরিক করবে, কিন্তু মহাপ্রভুর আমলের একটা কুকুর, সে কবে চলে গেছে, কবে দেহ রেখেছে, কিন্তু সেই কুকুরের মহোৎসব আজও নবদ্বীপবাসীরা করছে। তো মাইরা, এই যে কুকুরের এত ঘ্রাণ শক্তি, যার জন্য চাকরিও করছে, দেখেন করছে না, চোর ডাকাতকে ধরবার জন্য। আর বাবা ভোলানাথ আজকের কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা চুপটি করে গুটি গুটি পায়ে যাচ্ছে। কি করে? কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। আর ভগবানের চোখে ধুলো দেওয়া এত সোজা? মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারি, মানুষ মানুষকে ঠকাতে পারি, কিন্তু ভগবানের চোখে ধুলো অত মুখের কথা নয়। এইবার কি করেছে বাবা? বাবা ভোলানাথ ওই কুকুর ধরে 4টে পা নিয়ে ডুবডুব করে আসছে, আর এদিকে আমার ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ পিছন থেকে এসেই সবে পায়ের মাঝখান দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে? হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দেয়। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দেয়, কুকুর কি করবে? ছটফট করবে না? বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জারি একবার ছেড়ে দে, জানি একবার ছেড়ে দি, তারিয়ে জীবনে কোনোদিনই আমি আর ধরি না, কোনোদিন আর ধরি না। আরে জানি আমি একবার এই হৃদয়ে জায়গা দিয়ে দিই, ওগো এ জীবনে তারে কোনোদিন
নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। আর যেই বেঁধেছে কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। দড়িটা নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। এইবার কুকুর কিছু করতে পারবে না, শুধু নয়নে জলে কাঁদে আর বলে কৃষ্ণ রে আমি বড় অপরাধী রে অপরাধী, পারিস যদি আমায় ক্ষমা করিস। চুপ, ক্ষমার কথা এখানে আসছে না, কি করি শুধু দেখো। ভগবান সবার পা ধুইয়েছে খালে বিলি নদী নালা পুকুর ঘাটের জলে দিয়ে। কৃষ্ণ দয়াময় আমার, ওগো কৃষ্ণ দয়াময় আমার, ওই কুকুরে চারটে চরণ বুকে ধরে বুকে ধরে। ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে। ওই বৈষ্ণবের চরণ যুগল আর হৃদয় কমলে নিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে না। তাহলে কোন জল দিয়ে ধোয়া হলো? বৈষ্ণবের চরণ। কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়া। ওই ভক্ত জন ভক্ত চরণ হৃদে ধরে চোখে জলে চরণ ধোয়াইছে। ভোলানাথ কুকুর হয়ে বলছে কৃষ্ণ এটা তুই কি করছিস? তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে বলে ছু, যা করছিস শুধু দেখে যা। সেই দিন ভোলানাথ কৃষ্ণ চরণ বুকে ধরে বলেছিল কৃষ্ণ রে এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ আমি করে ফেললাম, আমি ভুল করেছিলাম। কুকুর যদি না হতাম তাহলে তুই আজকে এমন করে তোর চোখের জলে এই কুকুরের পায়ে দিতিস না। এই কুকুরে প্রতিজ্ঞা করলো আহাগত কলিকালে আর আমি কোনোদিন শিব হব না। মায়েরা, আমার প্রশ্নটা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? সত্য ত্রেতা দাপরিতে শিব হলো, কলিতে শিব হলো না, অদ্বৈত আচার্য হয়েছে, তাই তো? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, একটু সময় লাগলো, তার জন্য কানটা মুলে নিচ্ছে, একটু দেরি হলো, কারণ না হলে বোঝাতে পারতাম না, না একটু বোঝাতে গিয়ে দেরি হলো। চলেন এবার পরিষ্কার হয়ে গেল। এইবার দেখেন সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাইচা। আর একটা কথা, এই জগতে কারোর ডাকে আসবি না, তুই আমারে ডাকে আসবি। আমি 12 বৎসর সুরধনী গঙ্গাতে তুলসী পত্র ভাসাবো। প্রথম পত্রে যাদবাই, দ্বিতীয় পত্রে মাধবাই, তৃতীয় পত্রে কেশবাই, এই 3টি নাম উচ্চারণ করে 12 বৎসর তুলসী ভাসাবো। কিন্তু কৃষ্ণ রে, কৃষ্ণ রে, সময় হলে তুই আমারে ডাকে এই নদিয়ায় নামবি। আর শোন, যেদিন তুই নদিয়ায় আসবি আমি শান্তিপুরি আমার মা নাভা দেবীর গর্ভে জন্ম নেব কমলাক্ষ, বড় হলে নাম হবে অদ্বৈত আচার্য। আর শোন, যেদিন তোর আর আমার নবদ্বীপে মুখোমুখি হব, আজ যেমন তুই এই কুকুরের চরণ যুগল ধৌত করলি, ওরে কৃষ্ণই আমি কথা দিলাম, যেদিন তুই নদিয়ায় গোবর হয়ে আসবি, নদিয়ায় গৌর হয়ে আসবি, যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, সেই দিন এই ঋণ আমি শোধ করিব। যেদিন নদী আমি নিমাই হবি, এই দিন আমি শোধ করব। আস্তে অমাইরা, ভগবানও যদি কোনো পাপ করে বাবা, সে পাপ খণ্ডন করবার জন্য বাবা পরবর্তী দিনে সে বহু বহু জন্ম পরে হলেও পাপ মোচন করতেই হবে। যেমন ধরুন বাবা অযোধ্যায় যারা যে গেছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হলো না অযোধ্যায়, দেখবেন 14 বছর বনবাসে গিয়েছিল রামচন্দ্র, ভরত খড়ম জোড়া এনে আজীবন খড়ম সেবা করলো।
আর 14 বছর ভরতের কাছে রামচন্দ্র ঋণী হলো বলে দাপর যুগে কৃষ্ণ হলো, আর ওই ভরত হলো কে? সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় গেল কৃষ্ণের সঙ্গে দেখা করতে, 14 বছর ভরত খরম সেবা করে রামচন্দ্রকে ঋণী করেছিল, সেই ঋণ শোধ করলো সুদামা হয়ে। যখন সুদামা হয়ে গেল দ্বারকায়, তখন আমার কৃষ্ণ নিজের হাতে সুদামার চরণ যুগল ধৌত করলো। শুধু ধোবালু নয়, সেই চরণ ধোবা যায় বড় ভালো সেই চরণ ধোয়া জল পান করিল। আস্তে। তাই সেই প্রভু আমার নবদ্বীপে এসে কি করছে জানো? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার উলু কই? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারি ভাবে শ্রীরাধারে ভাবে হরে কৃষ্ণ নাম গরু গরিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গরু গরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করি, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ গয়ে করি জোড় করি জোড় আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো যাব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা তাই ভগবান বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার সবাই মিলে বলো তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটা জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? জয় নয়, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর শোনা যাবে? ডিমারি শোনা যাবে, মেচেদা শোনা যাবে, নন্দকুমার শোনা যাবে, এপারে অনেক যাবে। যাবে যাবে
মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। সরে আসুন আপনারা, সরে সরে বাহ, আসুন। বাহ। সরে জায়গা পাচ্ছেন, সরে আসুন। ওদের কাছে জায়গাটা একটু সরে সরে এসো। সবাই মিলে একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিন নন্দন কি কৃষ্ণপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাস ধাম কি আপন আপন গুরু চরণ কি হরির নাম কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রমাণ। আমার একটা ভজন গাওয়া হবে তো? চলো এবার একটু বিষয় যাবো, একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। যাবে তো? কই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বলি দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগমনে রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলি দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরিগমনে ওমা সবাই উঠে পড়লে। এখন তো শেষ হয়নি, অনেক বাকি। বসো বসো বসো। এখন অনেক সময় আছে, এখন সবে তো বৃন্দাবন যাচ্ছি, এখন লীলাই তো শুরু হলো না। হরিবল সবাই একটু বসো, বসে বসে আনন্দ করো কেমন? আর কীর্তনের শেষে একটু দাঁড়িয়ে আনন্দ করো। এখন একটু বসে আনন্দ করো। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি অন্তত 4-5টা ভজন গাইব তখন, কেমন? এখন একটু বসে আনন্দ করো। সবাই দিকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে। রাখালি রাজা বলি দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা পূজালে বলে যায় কেশি ঘাট শিব আছে শ্যামনা। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশে ঘাটে শিব আশিসে মোরা। ভাগ্যবতী শ্রী যমুনা পূজালে বলে যায় কেশি ঘাট শিব আছে শ্যামনা। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশে ঘাটে শিব আশিসে মোরা। ওমা সবাই হাতগুলো নেমে যাচ্ছে। তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দিতে হবে কেমন? সবাই জয় জয় রাধে 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 বলছো। বাহ, জয় জয় রাধে রাধে ও রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধোবন রে রাধে রাধে উষাগাঁও রে রাধে রাধে বর্ষানা রে রাধে রাধে রাধা কুণ্ড রে রাধে রাধে শ্যাম কুণ্ড রে রাধে রাধে হরিদ্বার রে রাধে রাধে জোরসে বলো রাধে নিচে বলো রাধে রাধে
রানী কি জয়টা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ফার্স্ট বৌমা হয়নি, ওটাই ফার্স্ট। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই মিলে। কেমন বলো? রাধা রানী কি তাহলে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষা গাঁও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিত্যাই গৌর ব্রহ্মানন্দে। বেশ, চলো তবে শেষে ভজন তোমাদের জন্য করবো। কেমন? শেষে, কারণ লীলাটা একটু গাইতে হবে তো। তো চলেন আজকে আমরা সবাই বৃন্দাবন যাত্রা শুরু করলাম, কিন্তু যাওয়া হলো না। গিয়ে দাঁড়ালাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। লীলা আস্বাদন হবে বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। বৃন্দাবন যারা গেছেন অবশ্যই দেখবেন এই বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল নামটা হলো কি করে, সবটাই জানবো আজকে লীলার মধ্যেই। চলে আজ আমরা সবাই গিয়ে দাঁড়ালাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। আর ওই কাটোয়া কাঞ্চন নগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ। স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজনে ভজন সাধন করে, কিন্তু মায়াবতীর অদৃষ্টে লেখা ছিল বাবা সন্তান যদি কোনোদিন কামনা করে, সন্তান গর্ভে এলে সন্তানকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, আর যদি স্বামীকে বাঁচাতে চাও তাহলে সন্তান মারা যাবে। আমাইরা একটা নারী জীবনে কত বড় পরীক্ষা দেখে। একটা নারী জীবনে তিনটে প্রধান, তার সংসার, তার স্বামী, তার সন্তান। আচ্ছা বলো তো মা, আমি প্রশ্ন করি আপনাদের, ভেবে উত্তর দেবেন। স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? স্বামীকে না, আমি বলেছি সন্তান পাওয়ার পর। স্বামী হলে সন্তান হবে, ও এখানে সবাই যায়, ওটা কথা নয়। আমি বললাম সন্তান পাওয়ার পর সন্তানকে। আর কেউ? স্বামীকে। একজন বলছে স্বামী, কয়েকজন বলছে সন্তান। আর সবাই কিন্তু বলতে পারছে না কেন? হয়তো তার স্বামী এই হরিবাসরে বসে আছে কোথাও। ফলে একবার সে কিন্তু তাকিয়ে আছে তার বউয়ের দিকে, দেখি উনি কি বলে। মানে একবার যদি বলে আমার ছেলে ভালোবাসি, তো কালকের কীর্তন শোনা মৌমিতার হয়ে যাবে, আর যেতে দেবে না। অন্যান্য কীর্তনিয়া শোনো, কিন্তু মৌমিতার কীর্তন শোনা যাবে না। জয় রাধে। শ্যামলী দাস কি নোনাকুড়ি? নোনাকুড়ি বাজার থেকে যিনি এসেছেন শ্যামলী দাস, তার কিছু, এটা কি ব্যাগ নাকি? ও, তাদের প্রণামী এখানে আছে, একটু নিয়ে যাবে, যদি কেউ থেকে থাকে নিয়ে যাবে। জয় রাধে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। তো মাইরা, এখানে আমরা এতগুলো মা আছি, বেশিরভাগ মা বলবো আমরা সন্তানই ভালোবাসি। কেন জানে? স্বামী ভালোবাসি, ভালোবাসি না কিন্তু একবারও নয়। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। কারণ এই পৃথিবীতে যে মা হয়েছে সেই বলতে পারবে, যে মা হয়নি সে জানে না, সে বলতেই পারবে না। কিন্তু যে নারীর বেদনাটা জানে সে জানে, সন্তান 20 হলে স্বামী কিন্তু 19 হবে। তো মায়াবতী এক বাক্যে ভগবানকে বলেছিল, প্রভু আমি সন্তান চাই তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে যদি আমাকে বৈধব্য যাতনা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। তুমি কৃপা করে আমার সন্তানকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে আমি চাই না। চমকে উঠল ভগবান,
মায়াবতী, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার সেবার জন্য তুমি নিজে তোমার স্বামীকে বলিদান দিচ্ছ। প্রভু, আমি বৈধব্য যাতনা পেয়ে আমি এটা তো দেখবো যে তোমার জন্য আজকের আমার এই কষ্ট, তাতে যদি তোমার সুখ হয়, আমি তো নরকে গিয়েও দেখবো যে আমার ছেলে তোমার সেবা পূজা দিচ্ছে। ভগবান বলল, তথাস্তু মায়া, আমি কথা দিলাম তোমার কোল আলো করে একটা সন্তান আসবে, কিন্তু মনে রেখো, মাথায় রেখে দিও, যতদিন না তোমার স্বামী তোমার ওই সন্তানের কথা জানতে পারে তোমার স্বামী বেঁচে থাকবে। আর যেদিন তোমার স্বামী জেনে যাবে তুমি সন্তানের জননী, তৎক্ষণাৎ তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী মা গর্ভ কতদিন লুকাবে? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ হবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ জানতে পেরে গেল, আর যখনই জানতে পেরে গেল, হঠাৎ অজানা জ্বর দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ এত বুকের যন্ত্রণা, ছটফট করছে, ডাকছে মায়াবতী, মায়াবতী। আমার অদৃষ্টে লেখা আছে, যেদিন তুমি তোমার এই সন্তানের কথা জেনে যাবে, সেদিন তোমার মৃত্যু হয়ে যাবে। অসহ্য বুকের যন্ত্রণা, দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী, আর বোধহয় বেশিক্ষণ আমি বাঁচবো না মায়া, কিন্তু তুমি কথা দাও, তুমি একবার প্রতিজ্ঞা করো, আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, কিন্তু কথা দাও, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী বলুক, অসতী বলুক, কলঙ্কিত করুক, কিন্তু আমি তো জানবো তুমি কলঙ্কিত নও। কিন্তু মায়া, কথা দাও, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। 5 মাসের গর্ভবতী মা স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে পাগলিনীর মতো বসে আছে। গ্রামের লোকজন সংবাদ পেয়ে গেল, সবাই ছুটে এসে বাবা মায়াবতীর কাঁধে চাপিয়ে দিল দোষটা। সবাই বলে উঠল, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামী মারা গেল। কাউকে সত্যি কথাটা বলতে পারলো না মায়াবতী। আর সত্যি কথা বললেও তো কেউ শুনবে না, কেউ মানবে না। কেন? মনে রেখো মা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। এই জগতে যতদিন মাথাতে ছাতাটা থাকবে, ততদিন তুমি ছায়াতে থাকো। আর যেদিন তোমার এই মাথা থেকে ছাতাটা চলে যাবে, চিরজনমের মতো চারিদিকটা তোমার অন্ধকার নেমে আসবে। মায়াবতীর দশাটা দেখেন, ডুকরে ডুকরে কাঁদছে। সবাই বলছে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। কাউকে কিছু বলতে পারলো না, বোঝাতে পারলো না, কারণ যাকে বলেছে সে তো পৃথিবীর আলো থেকে চলে গেল। সেই একমাত্র জানে, আর একজন জানে, আমার বৃষ্টের স্রষ্টা মালিক ভগবান। ভগবানের কাছে গিয়ে কাঁদে আর বলে, দয়া বলো না কি আমার অপরাধ, তোমায় ভালোবাসলাম বলে আমায় দ্বিচারিণী হতে হলো, তোমায় ভালোবাসলাম বলে আমায় কলঙ্কিনী হতে হলো। আমি যদি আগে জানতাম তোমায় ভালোবাসলে আমাকে কলঙ্কিনী হয়ে যেতে হবে, এ জীবনে আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। দয়া তুমি নাকি ভাকিতে কি ছিল আবার নিঠুর
আখি জালিও চিরদিন শুধু ব্যথা দিলে দিলি না তো নিঠুরে নিয়তি দিয়েছ আমায় আখি জালে উপহার ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও ব্যথা দিয়ে তুমি যত সুখ যত ব্যথা তুমি আমায় দিয়ে আর নিঠুরে নিয়তি দিয়েছ আমায় আখি জল উপহার তুমি কেড়ে নিও না স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে গ্রামের লোকজনেরা, বলে উঠলেন দূরে হয়ে যা, তোর মতো নারীর মুখ আমরা দেখতে চাই না, তোর মতো নারীর মুখ দেখলে যাত্রা শুভ হবে। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। গর্ভবতী মা স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো, খিদের জ্বালায় যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না। অমায়েরা সাবধান, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত করবে তৈরি হয়ে থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হতে পারবে না, কৃষ্ণ ভক্তের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না, কৃষ্ণ ভক্ত সারা জীবন বাবা কাঙাল হয়ে থাকে, কারণ তোমার ধন ঐশ্বর্য হলে তো তুমি কৃষ্ণ ভুলে যাবে। মায়াবতী এত কষ্ট, এত অভাব, শুধু কাঁদে আর বলে দয়াময়, মৃত্যুর সময় স্বামীকে কথা দিয়েছিলাম ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করব, দুঃখ দাও, কষ্ট দাও, অভাব দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু তার পিছনে দিয়ে দিও।
গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে গো। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর খেতে দেয় কি জানো? ওই ভগবানের প্রসাদই দেয়, একটু বাটিতে করে প্রসাদ দেয় গর্ভবতী মা। এখন প্রতিদিন যে ছেলে গর্ভে থাকাকালীন প্রসাদ পায়, সে ছেলে অভক্ত আর হবে? প্রতিদিন প্রসাদ পায়। আর ওই প্রসাদ পেতে পেতে দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান আদর করে মামার তার নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা ওই একদিনের বাচ্চাকে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটা সকাল থেকে কিছু খায় না গো, শুধু একটু জল খায়। ওই মা যা প্রসাদই পায় ওইটুকু মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। তো ছেলে তো বড় হচ্ছে, আর ছেলে কি একটু ছোট বাটিতে খাবার দিলে হবে? ওর তো একটু বেশি খাবার লাগে। মা কোন দিন খায়, কোন দিন বলে খোকা আজ আমার খিদে নেই, শরীরটা ভালো নেই। মা তো জগতে মা যে কষ্টটা করবে সেটা জগতে তোমার কেউ পারবে না। সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ লুকানো থাকবে, কিন্তু আমার মার ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো থাকবে না। মায়াবতী ইচ্ছা করে বলে বাবা আমার খিদে দে, ছেলেটাকে খাইয়ে দেয়। ভগবানের এমন পরীক্ষার দিন এসে গেল, একটা দিনে বাবা কিছু জোগাড় করতে পারেনি। ও বাড়িতে প্রসাদ হয়নি, আর প্রসাদও দেয়নি। বিহারী সকাল থেকে না খেয়ে বসে আছে, শুধু জল খেয়ে। সন্ধ্যাবেলায় মা এসেছে, বিহারী ছুটতে ছুটতে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা দাও না মা, বড্ড খিদে পেয়েছে, কি খাবার এনেছো? বলো তো মা। ছেলে যদি মার কোমর ধরে জিজ্ঞাসা করে যে মা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আর যদি দিতে না পারো তার যে কষ্ট এ জীবনে যার জীবনে ঘটেছে সে যাবে। তা বিহারী কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো বড্ড খিদে পেয়েছি। মা ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে বলছে খোকা আজকের একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সেই সকাল থেকে শুধু জল খাচ্ছি, আর জল খেতে ভালো লাগে না। ও মামা দাও না, কোথা থেকে একটু কিছু খাবার এনে দাও না। মা মনে মনে করলো আমি ওর কাছে আছি বলি ওর এত কষ্ট, কারণ আমি যদি ওর কাছ থেকে চিরজনমের মতো চলে যাই তাহলে গ্রামের লোক ভাববে ও অনাথ, আর অনাথ ভেবে গ্রামের কেউ না কেউ তোকে খেতে দেবে। কারণ দেখবেন বাবা না থাকলে মা যদি থাকে কেউ খেতে দেবে না, আর বাবা মা যদি দুজনেই চলে যায় তাহলে সমাজে অনেকে ওই ছোট্ট ছেলেটাকে ভালোবাসবে। মায়াবতী মনে মনে চিন্তা করলো আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, তথাপি আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কেন? তার একটাই কারণ, সমাজে কেউ তাকে ভালোবাসত। ভগবান মনে মনে করলো সমাজে যদি তোকে সবাই ভালোবাসে তুই তো আমার চরণ থেকে সরে যাবে, তাই আমি তোকে আমার কলঙ্কিনী দ্বিচারিণী অসতী করব, তোকে যেন কেউ ভালো না বাসে, সারা জীবন তোকে আমি আমার করে রেখে দিতে চাই। ছোট্ট ছেলেটাকে বলছে বাবা
একটা কাজ কর, আজকে রাতটুকু তুই একটু ঘুমা বাবা, আমি কথা দিচ্ছি কাল সকালবেলা থেকে তুই অনেক খাবার পাবি, অনেক খাবার পাবি। কারণ মা জানে ওই জঙ্গলার জলে আত্মহত্যা করব, আর আমি মরে গেলে সমাজ গ্রামের লোক যখন জানতে পারবে ওর মা মরে গেছে, মা মরে গেছে, তখন আমার ছেলে কাঁদবে, আর কাঁদলে সবাই ওকে খেতে দেবে। এই পরিকল্পনা করে ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। মার শুধু একটাই চিন্তা, কখন ছেলেটা ঘুমাবে আর মা কোলের কাছ থেকে ওই গঙ্গার জলে ঝাঁপ দেবে। ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলছি, ঘুমা না বাবা, একবার তুই ঘুমা। ও মা, ঘুম তো পাচ্ছি না, আমার তো খিদে পাচ্ছি, একটু চেষ্টা কর না বাবা। মা আমার মাথায় হাত বুলাচ্ছে। আর দেখবেন মা কোন সন্তানের কোলের কাছে নিয়ে ছেলে কিন্তু মার কাছে জীবনেও বড় হয়, যত বড় হয়ে গিয়ে বাবা যত চাকরিভূত করুক না কেন, মায়ের কাছে ছেলে জীবনে বড় নয়। আর মায়ের হাতটা এমনই একটা হাত, যদি একবার ছেলের মাথায় বুলিয়ে দাও, যদিও সন্তানের ঘুম না আসে, ওই মায়ের পরশে দেখবেন বাবা ছেলে ঘুমিয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিহারী কখন মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছি। ছেলেটার কোলের কাছ থেকে উঠে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার বিহারীকে তোমার চরণে আমি রেখে গেলাম। ওরে বিহারী আমি চলে চলে ওরে বিহারী আমি চলে চলে যা আমি আসি প্রভু, রইল আমার বিহারী তোমার চরণে। আমার জীবন নদীর নাইয়া দেখো প্রভু তুমি আছো, আমার ভবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী নাইয়া রাধে, একটা ছোট বাচ্চা হারিয়ে গেছে, কি নাম তার? পিন্টু পাঞ্জা। পিন্টু পাঞ্জার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে, যদি কোথাও থাকেন রাধে। সুব্রত পাঞ্জা, সুব্রত পাঞ্জার ছেলে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন ওর বাড়িতে একটু পৌঁছে দেন। ছোট ছেলেটার নাম বিকাশ পাঞ্জা। জয় রাধে। পিন্টু ভাই
যদি কোথাও থেকে থাকেন একটু এখানে একটু হরিবাসরে আসেন। পিন্টু ভাই যেখানে থাকো না কেন একটু এখানে আসেন হরিবাসরের কাছে। ছেলে না মেয়ে সেটা বলবে তুমি। গ্রামে তবে খোদা আছে না, এবার মেন পুকুরগুলো আছে না, ভয় করি গড়িতে বেঁধে রাখিনি কেন বাবা। জয় রাধে। পাওয়া গেছে পাওয়া গেছে। এনে দেন ওর মার কাছে এনে দেন, মার কাছে এনে দেন। ওইটা ধনুধর মা যেতে যাবে, সঙ্গে সঙ্গে ছেলেটার ঘুম ভেঙে গেল। মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা মা আমি কথা দিলাম মা, আজকের পর থেকে আমি কোনোদিন আর তোমার কাছে খেতে চাইব না। মায়ের আর মারা হলো না, ছেলেটাকে কোলের কাছে নিয়ে বলছে, আয় বাবা আমি কথা দিলাম আমি জীবনে তোকে ছেড়ে কোথাও যাব না। ছোট্ট ছেলেটা বলল, মাম্মা তুমি লোকের বাড়ি কাজ করো আমিও কাজ করব। আরে বাবা তুই কি কাজ করবি? তাহলে আমি তো ঘোষের ছেলে। আর মাইরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? মানে ওটা আমাকে হিংসা করে বললো, দুধে জল দেওয়া। আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি। জয় রাধে। তো গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। তো এরা গরুর কাজগুলো খুব ভালো পারে। তা বিহারি কি করেছে বাবা, একটা চাকরি পেয়েছে, 5 বছরের ছেলে, গরু চড়ানোর চাকরি। আর 1 মাস গরু চড়াবে, মাসে বাবা চারানা মাইনে দেবে, মানে 25 পয়সা। তখনকার দিনে 25 পয়সার মানে অনেক দাম। তা বিহারি মনে করলে ওটা তো আমার মাকে দিলে কাজ হবে। তার ছোট্ট বিহারি প্রতিদিন রোদে রোদে ওই গরু চড়ায়। আর কি করে জানো? ব্রজের কাননে কোন দুঃখে তো রাজা বলে দারোগা উলুধ্বনি হয় না। রোজরে কানুরে দুঃখে তুই রাজা হলি তারকা পুরী বাজিয়ে ব্রজের গোঠে সাজাদিনা আদিতি ধেনু বাজিয়ে ব্রজরে গোঠে জড়াবি না আর কি ধেনু করিবি নায়া ব্রজে তুই পড়বি না প্রদীপ গো ওতরে পাখির সুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকা পুরী আজকে ছোট্ট বিহারি রোদে রোদে গরু সরিয়েছে, বিকালবেলা ঘরে ফিরছে। আর বাবা যেমন আজকে নামে কীর্তন গাইছি, ওই কাটোয়া কাঞ্চননগরে এক পাঠক ঠাকুর ভাগবত পড়ছে। আর ভাগবত পড়তে পড়তে পাঠক ঠাকুর বলে উঠেছিলেন ভক্তদের উদ্দেশ্যে, অমাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসার মতো বাঁচতে পারো, তাকে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে। যেই না কথাটা বলা, আর বিহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে উরি বাবা, কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব?
কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। কে গো মায়েরা, এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের নাই। আর ছোট্ট একটা ছেলেই তার কত বিশ্বাস দেখে। বলে বললো তাহলে কৃষ্ণের নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, তার মধ্যে আমি একজন হব 25 জন। আর তারে নাকি ভালোবাসলে অনেক কিছু দিয়ে দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। আর যদি আমি একটু মন দিয়ে ভালোবাসি তাহলে তোমার মার দুঃখ মোচন হবে। এই কথা মনে করে মার কাছে ছুটে গেছে। মা গো, কিরে বাবা, ওমা যে বাড়ি কাজ করতাম ও বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা ছেড়ে দিলি কেন? ও মামা, আমি তো নতুন একটা চাকরি পেয়ে গেছি। নতুন চাকরি? কোথায়? হাই যা, জায়গাটার নাম যেন কি বললো, দাঁড়াও, কি বললো, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। মা ভালো করিনি বলো? মা খিলখিল করে হেসে উঠেছে, এই পাগল, ওইটা তো কৃষ্ণ লীলা করেছিল। এখন তো কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছি বড়দিন, এখন ছেলের পাল্লায় পড়ে। ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তা তুই কাজে চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। বলে ও মা, এইটা তুমি মন্দ বলনি। ছোট্ট 5 বছরের বিহারী ষষ্ঠাঙ্গে মাকে দণ্ডবাদ প্রণাম। মা বলছে, আরে বাবা তুই কি সত্যি যাচ্ছিস, প্রণাম করছিস কেন? ও মামা, যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাহলে তো ওখান থেকে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে নিচ্ছি। মা বুঝে সুঝে বাবা উত্তর দিল না। ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকা, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। সব থেকে বড় শক্তি হলো মায়ের আশীর্বাদ। আর এটা যদি জগতে কোনো সন্তান বা কোনো কন্যা পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবেই হবে। তো মার আশীর্বাদটা নিয়ে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, বলো বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? আমি যে বাড়ির 4 আনা মাইনে কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই। কিন্তু জানো, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি এখন বৃন্দাবনে থাকে না। তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে, আর ওইটুকু দুধের বালু। ওই একদিন আমার মুখ থেকে ভাগবত শুনে ওর বিশ্বাস এসে গেল। কিন্তু না না না, আমি যদি সত্যি কথাটা ওকে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তো ওর বিশ্বাস চলে যাবে। এমন কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যাও নয়। এগো মায়েরা, কথা বলা শিখেছো? যেটা সত্যি নয় আবার মিথ্যা নয়, তাহলে কত বুদ্ধি করে কথা বলতে হবে। পাঠক ঠাকুর সেই রকম বলেছিল, মিথ্যা নয়, সত্যি নয়। কি বলেছিল জানো? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করিবে, কিন্তু তোরে ভক্তি তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহার, ওরে এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ বাবা এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে।
ছোট্ট বিহারি একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তির জোরে ডাকে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাচ্ছি। দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? বলে শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হবে, আর এই মন্ত্র না নিলে কোনোদিন কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও। দীক্ষা মন্ত্র দিয়ে দিল। কিরে, দক্ষিণা দিবি না? আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি তো আমি 1 মাস কাজ করব, অনেক টাকা নেব, আমার মাকে অর্ধেক দেব আর তোমাকে অর্ধেক দেব। খোকা, ওই দক্ষিণা লাগবে না, আমার বিশ্বাস তোর বৃন্দাবনে কৃষ্ণ দর্শন হয়ে যাবে, আর যদি হয়ে যায় আমার কথাটা তার চরণে একবার জানিয়ে দিস। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। আশীর্বাদ করলো, আর আশীর্বাদ করে ছেলেটা বেরিয়ে পড়েছে। দয়াল, কত দূরে গেলে তোমাকে দেখতে পাবো বলো? আমি আসছি তোমার কাছে। আশীর্বাদ করলো, গুরুদেব তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়ে যায়। ছোট্ট বাচ্চা ছেলে, 5 বছরের, ও জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। পেরিয়ে পড়েছে বৃন্দাবন যাত্রা। দয়ালে তোমার লীলা, দয়ালে তোমার লীলা বোঝা বড় না। একটু অনুধ্বনি বাজনা সবাই। দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা বোঝা বড় না। দয়ালে বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দয়ালে বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার মা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন। ওরে দয়ালে রে, তোমার নামে সকাল সাজে, তোমার নামে সকাল সাজে, ওই সুখে সারি গায়। দয়ালে বন্ধু করুণা সিন্ধু, দয়ালে বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দয়ালে বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা, দয়ালে আকাশে মোরা, আকাশে মোরা, আকাশে মোরা। ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়লো বৃন্দাবনের উদ্দেশ্যে। আর চলতে পারে না,
এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় হাঁটতে হাঁটতে বিহারী হার যেতে পারছে না। কত দূর কৃষ্ণ একবার দেখা দে না বন্ধু, একবার আমার কাছে করে টেনে নিয়ে চল না বন্ধু, আর যে পারছি না আমি তোর কাছে যেতে। দেখা দে ওরে বন্ধু রে, আমি তো চলিতে পারি না। কোথায় গেলে তোকে পাবো? যেই না চরণটা ফেলেছে চরণে কণ্টক বিধিগ্ন হয়েছে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা, বড় বেদনা। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারছে না। ভক্ত যত ছটফট করছে ওদিকে আমার বৃন্দাবনের বঙ্কুজি তত ছটফট করছে। আর এই ছেলেটা অনাহারে অনিদ্রায় থাকতে থাকতে ওই গাছের শিকড়ে পাটা লেগে পা আটকে গিয়ে বিহারীলাল পড়ে যায়। রক্ত ঝরে ঝরে ধুলায় পড়ছে, অচৈতন্য হয়ে গেল। আর যেই অচৈতন্য হলো চেতন সত্তা ভগবান একটা বন্ধু রূপ ধারণ করে এসেছে। এই বন্ধু পরশ করেছে, যেই না পরশ করেছে পরশমণির পাথরে লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনায় পরিণত হয়ে যায়। যেই না পরশ করেছে, কি নাম তো? আমার নাম বিহারীলাল। তোমার নাম? ভগবানকে প্রশ্ন করছে, তোমার নাম? এই রে কি বলবো? ও তার সঙ্গে চাতুরালী সোজা নয়, বলছে আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি। ও ও বন্ধু, তা তুমি ঘোষের ছেলে, আমি ঘোষের ছেলে, আজকে থেকে এসো না আমরা দুজনে বন্ধু হব। আমি তো বন্ধু হয়েছি, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই ভালো করে অনেকদিন কিছু খাস। ভগবান নিজের খাবারের দইয়ের ভাণ্ডটা এনে নিজের হাতে ভক্তকে খাইয়ে দিল। আচ্ছা হ্যাঁ, তুই কেন এখানে এসে কাঁদছিস বলতো দেখি আগে, ভগবান প্রশ্ন করছে। এইবার বিহারী বলছে, বন্ধু তুমি বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হাই ভগবান, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই কৃষ্ণ। কৃষ্ণকে প্রশ্ন করছে কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবান বলে, এই রে আমি এখন কি বলবো আমার বাড়ি কোথায়? দাঁড়াও, এর সঙ্গে একটু মজা করা যায়। হ্যাঁ রে, তুই কৃষ্ণের বাড়ি কেন খুঁজছিস? জানো বন্ধু, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করবো বলে। আমার মায়ের খুব দুঃখ, খুব যন্ত্রণা, খুব ব্যথা বেদনা। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। ওই জন্য আমি চারানা মাইনে কাজ করছিলাম, কিন্তু হঠাৎ শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে। ওই জন্য তো আমি তার বাড়িতে কাজ করব বলে এসেছি। নবলক্ষ ধেনু আছে তার, দুটো আমি চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমি একজন হব 25 জন। আর জানো তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ওই জন্য তো আমি ছুটে এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। ভগবানের চোখে এলো জল। বাহ, এরকম সোজা সরল ভক্তও আছে। মনে রেখো বাবা, হৃদয়ে যত জড়তা হবে আমার ভগবত কৃপা হবে। এই হৃদয়টাকে সোজা সরল করতে হবে। প্রতিটা মানুষের প্রতি দয়া মায়া শ্রদ্ধা রাখতে হবে, ভক্তি রাখতে হবে। তবেই বাবা তুমি ভক্ত হওয়ার কিঞ্চিত অর্জন করেছো। কারোর উপরে ঝগড়া ঝাঁটি এগুলো আছে না, কলিযুগে হানাহানি মারামারি কাটাকাটি খুনোখুনি। ভক্ত যদি হয়েছো, তোমার চরিত্রে যেন এগুলো এসে না যায়। সবাই যেন তোমার ভক্ত হয়। কে শত্রু মিত্র এ বিচার করলে তোমার ভগবত কৃপা হবে না। তো আজকে বিহারী কি করেছে জানো? ও বন্ধু বলো না গো, কৃষ্ণের বাড়ি কোথায়?
ভগবান মনে মনে করছে একে আমি কি করে বলবো, এখন কৃষ্ণ এখন থাকে না, সে দেহ রেখেছেন 125 বছর বয়সে জরাব্যাধির তীরে, বললে তো হবে না, তাহলে কি করব, চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো আমার যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, ও ছেলে তো সোজা সরল ছেলে, অত ঘোর পেঁয়াজ বুঝবে না, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি, মানে বঙ্কুজির পূজারীর বাড়িটা হলো কৃষ্ণের বাড়ি। তা ভগবান বলছে বন্ধু তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি, এসে গেছিস কই, ওই তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওটাই কৃষ্ণের বাড়ি। ও বন্ধু বন্ধু তুমি একটু আমার হাত ধরে নিয়ে চলো না গো। ভগবান ভয় পেয়ে গেল, কেন, ভক্ত যদি হাত ধরে আর না ছাড়ে। কে গো মায়েরা, আমার ভগবান কখন ভয় পায় জানো, প্রকৃত ভক্তের কাছে। ভগবান তো ওই জায়গাটা দুর্বল গো, প্রকৃত ভক্ত যদি তুমি হয়েছো, ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তো আজকে কি করেছে বাবা, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ বলছে শোনো বন্ধু আমি এখন যেতে পারবো না, কারণ আমার মা সকাল থেকে খুঁজছে, তুমি যাও। আচ্ছা বন্ধু কখন তোমার সঙ্গে দেখা হবে আমার, ভগবান কিন্তু সব সত্যি বলছে, ও সোজা ছেলে বলে বুঝতে পারছে না, বলছে কখন দেখা হবে তোমার সঙ্গে আমার সঙ্গ, কখন হবে জানিস, নিরজনে বসে জানালা দরজা বন্ধ করে একবার নয়নের জলে যদি ডাকারে মতো ডাকিতে পারো, আমি যে ভক্তে ভগবান হই অদিনয়ে সে কি রহিতে পারি, আমি ভক্তি ভগবান ভক্তের সঙ্গে চালাকি করলো, সত্যি বললো না, আমার মিথ্যাও বললো না, নিরজনে ডাকলেই তো তারে পাওয়া যাবে, সত্যি নয় মিথ্যা নয়। এইবার বিহারী গেছে পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, বারে বারে ডাকছে, পূজারী বেরিয়ে কে তোর কৃষ্ণ, কথাকার কৃষ্ণ, কাকে তুই কৃষ্ণ বলছিস, নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে, এত প্রশ্ন। জানো আমি জেনে এসেছি গো, আমার বন্ধু বলেছে এটা নাকি কৃষ্ণের বাড়ি, বলো না গো সত্যি কি কৃষ্ণের, না এটা কৃষ্ণের বাড়ি নয়, আবার মিথ্যা বলছো, আমি জানি এটা কৃষ্ণের বাড়ি। তা পূজারী জিজ্ঞাসা করছে আরে তুই কে বলতো, সমস্ত ঘটনাটা বললেন, আর বলার পর পূজারীর চোখে এলো জল, এতটুকু ছেলে এক বুক বিশ্বাস নিয়ে কৃষ্ণের বাড়িতে চাকরি করতে এসেছে, কিন্তু এ যদি জেনে যায় ওটা লীলা, তাহলে তো বাবা এর বিশ্বাস চলে যাবে, না 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 মিথ্যা করে বলবো, বিহারী আমার একটা নিজের ছেলে আছে যার নাম হলো গোপাল, তুই হলি আমার পালিত সন্তান বিহারী লাল, আর আমার কৃষ্ণ একটা ছেলে, তবে হঠাৎ দেখা দেয় না, ওকে অনেক করে ডাকতে হয়। দেখেন মা এ মানুষটাও চালাকি করছে ভক্তের সঙ্গে, সত্যি বললো না মিথ্যা বললো না, এসে বলছে শোনো ওকে এমন করে ডাকতে হবে তবে যদি কৃপা করে ধরা যায়, ও নিয়ে তুমি ভেবো না বাবা, আমি এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আশ্রয় হয়ে গেল বৃন্দাবনের মাটিতে বিহারী লালের, প্রতিদিন পূজারীর বাড়িতে ওই গরু বাছুর গুলো নিয়ে মাঠে মাঠে চড়ায়, আর একদিন মনে মনে ভাবছে আচ্ছা কৃষ্ণ কই, তার গরু কই, তার বন্ধু কই, ও তাকে তো ডাকিনি, তো সে আসবে কি করে, দাঁড়াও একটু ডেকে দেখি তো, চোখ দুটো বন্ধ করি, বিহারী লাল ডাকছে মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি
ললাটে তিলক ময়ূর পাখা ললটে দিল ময়ূর পাখা রাধা নামটি আছে গোলে সিধা